এই নেকলেসটা তোকে ঠাকুরবো পুজোতে গড়িয়ে দিল? বাবা বেশ সুন্দর হয়েছে, ভারীও আছে, 3-4 ভরি হবে বল? না না ঠিক করেছে, এখনই তো নিবি বল, এখনই তো পড়ার বয়স। তাছাড়া এরকম ভাগ্য সবার থাকে না, তোর বর তোকে দিচ্ছে, এখন পড়ে টড়ে নেই বুঝলি। মা, আপনার ছোট ছেলে তার বউকে 3 থেকে 4 ভরি সোনা দিয়ে একটা নেকলেস বানিয়ে দিয়েছে। হ্যাঁ তা তো মোটামুটি 4-5 লাখ টাকা হবেই। হ্যাঁ, সংসারে টাকা দেওয়ার সময় তো ওর কাছে টাকা থাকে না। আর ছাড়ুন, সংসারের কথা তো বাদই দিলাম, এই পুজোতে আপনাকে কিছু দিল আপনার ছেলে, কিন্তু বউকে একটা সোনার নেকলেস করে দিয়েছে। কোথাও যাচ্ছিস নাকি? ও, বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে? আচ্ছা যা যা। মা, মা তো বাড়ি নেই, সন্ধ্যেবেলা চলে আসবে। না না, তোকে ফোন করে কিছু বলতে হবে না, আমি মাকে বলে দেবো খন, তুই যা তো আনন্দ করে আয়। হ্যালো, হ্যাঁ মা বলুন। এই তো একা বসে বোর হচ্ছি। না, ছোট তো নেই, ওর এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে বলে বেরোলো। কেন, আপনাকে ফোন করে দেয়নি? এ বাবা, আমি যে বললাম আপনাকে ফোনে বলে দিতে, দেখেছেন মা, এখন থেকেই আপনাকে কেয়ার করছে না। আমার কোনোদিন এরকম সাহস হয়েছে বলুন আপনি? এই ছোট, তোর হাতের ওই নোয়া বাঁধানোটা কোথায় রে, যেটা মা তোকে দিয়েছিল বিয়েতে? ও, ওইটা ভেঙে এই ব্রেসলেট নোয়াটা করেছিস? বাহ, সুন্দর লাগছে। না রে, খুব সুন্দর হয়েছে দেখতে। আদতে ওই ডিজাইনটা না একটু পুরনোই হয়ে গেছিল, এটা বেশ ভালো লাগছে। মা, আপনাকে একটা কথা বলবো, আপনি যেন ছোটকে কিছু বলবেন না। এমনিতেই আমার সংসারে অশান্তি টশান্তি ভালো লাগে না, আমি তো কারো সাথে পাশে থাকতে চাই না বলুন, কিন্তু এই কথাটা আপনাকে না বলে পারছি না। কষ্ট পাবেন না কিন্তু আপনি ছোটকে যে নোয়া বাঁধানোটা কিনে দিয়েছিলেন না বিয়ের সময়, ওইটা ভেঙে একটা নতুন ব্রেসলেট নোয়া করেছে। হ্যাঁ মা, আমি নিজে দেখলাম আজকে। তাহলেই বুঝুন আপনাকে এখনই কিভাবে ট্যাকে গুজছে, এখনো তো দিন পড়ে আছে। দেখে যে আপনি আপনার ছোট ছেলের বউ করে নিয়ে আসলেন ওকে, তাই তো ভাবছি।